তীব্র তাপপ্রবাহের কারণে সব স্কুল ও মাদ্রাসা আগামী 2 মে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে হাইকোর্টের আদেশে অসন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন এর বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন তারা। যদিও হাইকোর্টের নির্দেশ মতো বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। আরিফ জামালের রিপোর্ট। তীব্র তাপপ্রবাহের কারণে 28 এপ্রিল একদিন ক্লাস হওয়ার পরই 29 এপ্রিল মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে শিক্ষা মন্ত্রণালয়। এই দিন সোমবারই বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন। তবে হাইকোর্টের আদেশে বলা হয়েছে যেসব স্কুলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেখানে ক্লাস ও পরীক্ষা হতে পারে। এছাড়া ইংরেজি মাধ্যম এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য নয়। হাইকোর্ট বিভাগে আজকে একজন বিজ্ঞ আইনজীবী কয়েকটা পত্রিকা এনে কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন যে কয়েকটা স্কুলে কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়েছে গরমে এবং কয়েকজন শিক্ষক অসুস্থ হয়েছে, শুধু অসুস্থ না, কয়েকজন মারাও গেছেন। হাইকোর্টের আদেশের কপি না পেলেও সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায় তীব্র গরমের কারণে প্রাথমিক স্কুল বন্ধ থাকবে 2 মে পর্যন্ত। কালকে থেকে 2 তারিখ পর্যন্ত আমাদের প্রাইমারি স্কুল, শিশু কল্যাণ ট্রাস্ট ও লার্নিং সেন্টার আমরা বন্ধ রেখেছি। শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে এটা আমরা নোটিফাই করে দিয়েছি। এদিকে সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের 6টি জেলা, রংপুর বিভাগের 2টি জেলা এবং বরিশাল বিভাগের 1টি জেলার মাধ্যমিক পর্যায়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের কথা জানায়। বিকেলে রাজধানীর আগারগাঁয়ে এক অনুষ্ঠানে হাইকোর্টের আদেশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। উচ্চ আদালত তাদের সেখানে একটা সুমোটো কিছু বিষয়ে অনেক সময় নির্দেশনা দেওয়া, আদেশ দেওয়ার সেটা এখতিয়ার আছে, সেটা সংবিধান স্বীকৃত। তবে যেখানে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেখানে সাংবিধানিক একটা এখতিয়ার আছে, সেখানে এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আমরা সেটা অবশ্যই তার উপরের আদালতে আমরা অ্যাপিলেট ডিভিশনে সেটা নিয়ে যাব। কারণ এই বিষয়ে যার যার এখতিয়ার, রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানের যে এখতিয়ার সেখানের মধ্যে থাকাটাই সকলের জন্য সমীচীন বলে আমরা মনে করি। শিক্ষামন্ত্রী বলেন যেসব জেলায় তাপমাত্রা কম সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবার কারণ নেই। ঢাকা কেন্দ্রিক মানসিকতার কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মানসিকতা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রবণতাটা দেশের জন্য সঠিক নয় এবং এই ধরনের চাহিদা এবং অনুরোধ করাটাও কিন্তু আসলে আমরা মনে করি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ নয়। উল্লেখ্য, ঈদের ছুটির পর 21 এপ্রিল খোলার কথা থাকলেও তীব্র গরমের কারণে ছুটি বাড়ানো হয় এবং 28 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খুলে। আরিফ জামাল, ATN নিউজ, ঢাকা।